This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। মধুকল্পিতার সঙ্গে রয়েছে আমি শুভজিৎ মিত্র। মধুকল্পিতা, ঘড়ির কাঁটা দুপুর 1:30 মানে দুপুরে সুপার প্রাইম টাইম 150 মিনিট নন স্টপ বুলেটিন, কোনো খবর রিপিট নয়। আমরা দুজন স্টুডিও রয়েছে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অন্যান্য সহকর্মীরাও রয়েছেন, সম্প্রীতি এবং আত্রেই। রবির দুপুরে শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, নাকতলায় সরকারি স্কুলে খুদে ছাত্রীকে নির্যাতনের অভিযোগ। পক্সো ধারায় মামলা রুজু করেছে পুলিশ। চতুর্থ শ্রেণীর ছাত্রীকে নির্যাতনের অভিযোগ বহিরাগতের বিরুদ্ধে। ভেবে দেখুন একবার। সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সৌভিক। আবারও একটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে একজন বহিরাগত ঢুকে পড়লো, এক ছাত্রীকে নির্যাতন করলো, আবার সে বেরিয়ে গেল। কি ঘটেছে? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, নাকতলার এই স্কুল, যেটা যেমনটা জানা যাচ্ছে গত 13 তারিখ নাকতলার এই স্কুলে একটি ক্লাস 4-এর একটি ছাত্রীকে শ্লীলতাহানি করে এক ব্যক্তি, এবং সেই ব্যক্তি কিন্তু বহিরাগত। এবং যেমনটা জানা যাচ্ছে যে এটি একটি সরকারি মাধ্যম স্কুল, কিন্তু সরকারি মাধ্যম স্কুলের ভিতরে একটি প্রাইভেট স্কুল চলতো, এবং এই স্কুলেরই যিনি হেড মিস্ট্রেস, যার নাম হচ্ছে শম্পা দাস, তিনিই কিন্তু এই প্রাইভেট স্কুলটি চালাতেন। যেটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে, সাধারণ মানুষের বক্তব্য যে কোনো একজন ব্যক্তি সেই স্কুলে, সেই প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে সেখানে কিন্তু দিতে এসেছিলেন বই, এবং সেই ছাত্রীকে একা পেয়ে সেই ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানি করে, এবং পরবর্তীকালে সমস্ত গার্জিয়ান যারা ছিল তারা হাতে নাতে ধরে ফেলে সেই ব্যক্তিকে, তাকে মারধর করা হয়। পরবর্তীকালে নেতাজিনগর থানায় পুরো বিষয়টা স্কুলের তরফ থেকে জানানো হয়, এবং সেই স্কুল কর্তৃপক্ষের বক্তব্যের পরেই কিন্তু পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ। সঙ্গে থাকো সৌভিক, স্থানীয়রা কি বলছেন একবার শোনাই। আসবো তোমার কাছে, সঙ্গে থাকো। স্কুলেরই ছাত্রী, স্কুলেরই ছাত্রী, স্কুলের ছাত্রীর গায়ে হ্যাঁ, কে হাত দিয়েছে ওইটাই জানা গেল না। ওই স্কুলে তো কোনো ছেলে বাইরের তো কেউ ঢোকে না, হয় ওইখানকারই কেউ লেবার হবে বা দারওয়ানের কেউ হবে, এই টাইপের কিছু হবে। আন্টি নাকি তাকে তাড়িয়ে দিল, হ্যাঁ ওই আর কি। ও মেয়েটা গায়ে হাত দিয়েছিল, একটু জামা ফামা ছিঁড়ে দিয়েছিল, এরকম একটা। এটাই আমরা শুনেছিলাম এখানে, এইখানেই আমরা তাই জন্য বলি এত। তারপরে দিদিমণি ধরেছে, ধরার পরে এখানে একটা মোটামুটি একটা বউ আসে এই স্কুলে, ও মারধর করেছে, মারধর করা দিদিমণি বলছে চলে যা, এখন তাড়ি চলে যা, ওকে পাঠিয়ে দিই। হ্যাঁ সৌভিক, তোমার কাছে আবারও যাব, আরেকবার একটু ডিটেল জানতে চাইবো। তুমি যে কথা বলছিলে সরকারি পরিকাঠামো, তার ভিতরে বেসরকারি স্কুল চলছিল কি? এই ছাত্রী কি ওই স্কুলের পড়ুয়া? কোনো নিরাপত্তা রক্ষী ওখানে ছিল না? যে কথা এনারাও বলছিলেন যে তারপর ওকে বের করে দেওয়া হয়, মানে যে অভিযুক্ত তাকে কি তাহলে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে? সে পালালো কি করে? একদমই তাই। এখানেই কিন্তু প্রশ্ন উঠছে, এই সরকারি মাধ্যম স্কুল এবং এই সরকারি মাধ্যম স্কুলের ভিতরে একটি প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল চলতো, এবং সেই ইংলিশ মিডিয়াম স্কুলের ক্লাস 4-এর ছাত্রীর সঙ্গে এই ঘটনা ঘটে। যে ব্যক্তি এই ঘটনা ঘটায় সেই ব্যক্তি কিন্তু ওখান থেকে পালিয়ে যায়, এবং যেটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে যে এই যে শম্পা দাস, যিনি হচ্ছেন এই স্কুলের মালিক, অর্থাৎ এই প্রাইভেট যে ইংলিশ মিডিয়াম স্কুল সেই স্কুলের মালিক, তিনি তাকে পালাতে সাহায্য করে। যখন এই শম্পা দাসকে আমরা ফোনে যোগাযোগ করি, প্রথম অবস্থায় তিনি বলেন যে তিনি অসুস্থ, তিনি কথা বলতে পারবেন না। পরবর্তীকালে তার বাড়িতে যখন আমরা যাই, তার বাড়ির যে পরিচারিকা আছে তিনি বলছেন যে তার শম্পা দাস পুরীতে ঘুরতে গেছে। শম্পা দাসের স্বামীর সঙ্গে যখন কথা বলি, শম্পা দাস তখন বলে তিনি পুরীতে ঘুরতে গেছে, এবং শম্পা দাস কিন্তু ক্যামেরার সামনে বা আমাদেরকে ফোনে কিন্তু পরিষ্কারভাবে কোনো কিছু জানাচ্ছে না, অর্থাৎ তিনি কোনো একটা জায়গা থেকে কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এবং যেটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে, যে ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে সে কিন্তু এই শম্পা দাসের সঙ্গে দেখা করতে এসেছিল। তাহলে এই ব্যক্তি শম্পা দাসের পূর্ব পরিচিত, তিনি কি তাকে আড়াল করবার চেষ্টা করছেন? এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। যদিও ইতিমধ্যে নেতাজিনগর থানায় কিন্তু একটি জিডি করা হয়েছে, গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনার পরে কিন্তু স্থানীয় মানুষজন সমালোচনা করছে, কারণ একটা ছোট্ট বাচ্চা, সে কি করে একটা প্রাইভেট স্কুল, সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সরকারি স্কুলের পরিকাঠামোর ভিতরে একটা প্রাইভেট স্কুল কীভাবে চালাচ্ছেন তিনি, সেটা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, এবং স্কুলের নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। সঙ্গে থাকো, স্কুলের প্রধান শিক্ষিকা কি বলেছেন একবার শোনাই। আমি কোনো অস্বীকার করছি না, আমি যা জানিয়ে দিচ্ছি হায়ার অথরিটির, আমি খুব অসুস্থ, আমি কোনো অস্বীকার করছি না, আমি যা জানিয়ে দিচ্ছি হায়ার অথরিটির, আমি খুব অসুস্থ, আমি যা জানাবার হায়ার অথরিটিকে জানিয়ে দিয়েছি। সৌভিক, বেশ ঔদ্ধত্যের সঙ্গে কথা বললেন প্রিন্সিপাল, প্রধান শিক্ষিকা ঔদ্ধত্যের সঙ্গে কথা বললেন। মানে এই ঔদ্ধত্য তো আমরা
আর কসবা ল কলেজের ক্ষেত্রেও দেখেছিলাম একই রকম উদ্ধত্ত, মানে কোথাও কি কোনো কিছু আড়াল করার চেষ্টা? এখানেই কিন্তু প্রশ্ন উঠছে এবং এই প্রধান শিক্ষিকাকে যখন প্রথমে আমরা দুবার ফোন করি তিনি কিন্তু পুরোপুরি অস্বীকার করেন এবং কোনো রকমভাবে ফোনে তিনি কথা বলতেই চাইছিলেন না। পরবর্তীকালে যখন আমরা ফোনে যোগাযোগ করি তাকে যখন আমরা বলি যে আপনি যখন পুরো বিষয়টা এলাকার লোকজন যখন স্বীকার করছে তাহলে আপনি বিষয়টা চাপছেন কেন, তখন উনি বলেন যে তিনি তার হায়ার অথরিটিকে জানিয়ে দিয়েছে। এমনকি পরিবারের সূত্র থেকে, অর্থাৎ এই মহিলা যিনি হেড মিস্ট্রেস তার পরিবার বলছে যে তিনি ঘুরতে গেছে, আবার হেড মিস্ট্রেস আমাদেরকে জানাচ্ছে তিনি অসুস্থ, তিনি কথা বলতে পারবেন না। আমরা তার বাড়িতেও গেছি, তার সঙ্গে কোনো রকমভাবে দেখা হয়নি। তবে একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে তার বাচ্চাকে, তার সন্তানকে পাঠিয়ে বাবা মা একটা নিশ্চিন্ত হয়ে থাকবে, কিন্তু সেটাই এখন ভয়ের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। একদম, আমরা পরপর যেই ঘটনাগুলো দেখছি, সেই আরজি করের 1 বছর থেকে শুরু করে ল কলেজে কলকাতায়, আর এখানে একটা শিশু সে সরকারি স্কুলে আসছে, সেখানে পর্যন্ত তার উপর মলেস্টেশন, তার যে মানসিক চাপ, এই শিশুটি নিয়ে সে সরকারি স্কুলে পড়তে আসছে, এই পরিবেশ, তার মনের এই ভয়, এই আতঙ্ক, এই জিনিসটা মানে দূর করার বিনিময়ে সরকার এবং সরকারের হেডমিস্ট্রেস, সরকারের অথরিটি, পুলিশ প্রশাসন তারা চেষ্টা করছে যা হোক করে ধামাচাপা দিয়ে যাতে লোক না জানতে পারে, মানুষ না জানতে পারে। এবং এইভাবে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় সর্বত্র আমরা দেখি মেয়েদের ওপরে নানাভাবে অত্যাচার চলে, রেপ, মলেস্টেশন, অ্যাসিড অ্যাটাক, অ্যাটেম্প টু রেপ থেকে শুরু করে মার্ডার, সবকিছু, তার বডি লুকিয়ে ফেলা, তাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়া, অহরহ বাংলায় এগুলো ঘটছে। একটি বিষয় জানতে চাইবো, এই যে ঘটনা ঘটেছে এর পরিপ্রেক্ষিতে আপনারা কি কোনো ব্যবস্থা, কোনো পদক্ষেপ নেবেন? দেখুন, এখানে বাংলায় আমি বলছি, একটা 1 বছরের শিশু থেকে 70 বছরের মহিলা কেউ বাদ যাচ্ছে না। সেখানে আমার কমিশনের, মহিলা কমিশনের আওতায় যেটা আসছে সেটা তো বটেই, এই শিশুটি পক্সো মামলায় যাবে এবং পক্সো কেসে যিনি মলেস্টেড করেছেন এবং স্কুলের যিনি প্রিন্সিপাল এবং অথরিটি অ্যাডমিনিস্ট্রেশন, তারা তাদের দায়বদ্ধতা এড়াতে পারে না এবং এটা সুমোটো একটা মামলা হবে, যেটা আমি অন্তত পার্সোনালি পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে আমি এটা এনসিপিসিআর, জাতীয় শিশু সুরক্ষা যে আছে, তাদের কাছে রেফার করব ফর স্ট্রং অ্যাকশন। এরপরে সরকার কি নেবেন, পুলিশ কি ব্যবস্থা নেবেন, সেটা পরের কথা। এখানে আদৌ নিয়মিতভাবে শিশুদের এই সম্বন্ধে শিক্ষা দেওয়া হয় কিনা, স্কুলে প্রশিক্ষণ দেওয়া হয় কিনা, সিকিউরিটি মেজার কি আছে, ক্যামেরা কি আছে, তাদের গাফিলতি কোন কোন জায়গায়, আগে অন্য মেয়েদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে কিনা, সব মেয়েদের সঙ্গে ইন্টারাকশন করা প্রয়োজন। আমি সমস্ত রেকমেন্ডেশন দিয়ে এনসিপিসিআর এ পাঠিয়ে দেবো। এবং দেখুন, খুব দুঃখের, আমার ঘরের সন্তান আজকে স্কুলে গিয়ে যদি এই ঘটনা হয়, আমি আমার সন্তানকে বাঁচাবো কিভাবে? রাজ্য রাষ্ট্র তো পরে, মহিলা শিশু পরে, আমার যে পরিবেশ তৈরি করছে, দোষীরা শাস্তি পায় না এবং না পাওয়ার জন্য তারা কলার তুলে ঘুরে বেড়ায়। আমরা এই পরিবেশকে আমরা সবাই মিলে এটাকে বন্ধ করতে পারি না? আধুনিকতার সাথে সাথে মেয়েদের ওপর, শিশুদের ওপর হয়ে যাওয়া ক্রমবর্ধমান যে নির্যাতন, অত্যাচার, এই মলেস্টেশন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে।